দুই নম্বর বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকেছেন, তার দাম 110 টাকা। এবার 1 টাকার বোতলের দাম কত হয়েছে? 110 টাকা। একটু সাইড দিয়ে যদি বুঝে থাকেন, বোতলের দাম এবার কত? 110। এই 110 টাকা হয়েছে, এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? সানফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে তার প্রমোশন হচ্ছে। আর একটা খালি বোতলের দাম 1 টাকা, ওর মধ্যে 1 কেজি ঘি ঢুকেছেন। 1 কেজি ঘি, বোতলের দাম 1 টাকা, এবার হয়েছে দাম কত? 1600 টাকা। কত? ঘির কেজি কিনে খান নাকি তা আমি জানি না, মাঝে মাঝে কিনা লাগে। 1600 টাকা কেজি। এবার 1 টাকা দামের বোতলের দাম হয়েছে কত? 1600 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? সানফুল মাকানে বিল মাকিন, খালি ডেভেলপ প্রমোশন হচ্ছে, ঠিক না? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিচ্ছেন, 1 লিটার পেশাব। এবার বোতলের দাম কয়টা? জাতীয় নাম দাম ছিল একটা, তাও নাই, ঠিক না? সানফুল মাকানে বিল মাকিন, গোষ্ঠী শুদ্ধ পচাই দিচ্ছে। প্রথম 3টে বোতল যদি আপনার হাতে দিয়ে যান তো বাড়ি যাচ্ছি না, একটু এদিক যাবো, এই 3টে বোতল একটু আমাদের বাড়ি কষ্ট করে নিয়ে যান। আপনার হাতে যদি দিয়ে দেয়, কষ্ট হলেও মনে মনে নিয়ে কাছে কতদিন ঘি কিনে খাই না, ঘি তো 1 বোতল আছে, ভাবি দেখো একটু রেডি নিয়ে যাবেন, নিয়ে যাবেন যত কষ্ট। 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে দিয়ে যান তো ফরিদপুর যাওয়ার কথা ছিল অনেক ডায়াগনোসিস সেন্টারে, এই পেশাব পরীক্ষার জন্য। সকালে পেশাব ধরছি, বোতল বলছি, তুই তো যাচ্ছ যে তুই নিয়ে যাও, ভ্যান ভাড়া হতে পারি নেবেন, তোমার এই মুখ বয়ে বেড়াবানি। 4 নম্বর বোতলটা এমন পচা খাদ্য ওর মধ্যে পেশাব ঢোকার কারণে, ঠিক না? সানফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও কমে। আল্লাহু আকবার। সারা বাংলাদেশের ভিতরে কারা কোন দলের ভক্ত আছেন আমি জানি না, এখানে সব দলের মানুষ আছে আমার বিশ্বাস। আওয়ামী লীগের নেতারা হারাই গেছে, পলাই গেছে, তাই বলে ভোটার ভোটার বাড়ি ছেড়ে চলে যায়নি। সব মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আকাশী, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমনাই, তাঁতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, বাংলাদেশে আহলে হাদিস, আহলে কোরআন, যত ফেরাকে বাতেলা, ফেরাকে সহিহা, যত শহীদ আর বাতেল দল, সব দলের মানুষ কম বেশের মধ্যে আছে, আছে না নাই? কের গায়ে লাগলে সে একটু কষ্ট পাবেন, হতে পারে এরকম কোরআন হাদিসের কষ্টি পাথর দিয়ে আমাকে আপনাকে মাপা হবে। আমি সারা জীবন ধরে একটা বিষয়ের পর আমল করে আসতেছি, একটা বিশ্বাস আমার অন্তরে জমে আছে, কিন্তু এটা ভুল, এটা আমি জানি না। আজকে যদি কোরআন শরীফ আমার সামনে আসে আর কোরআনের আয়নার মধ্যে আমি যে দেখে আমার এই জায়গা ভুল আছে, তাহলে এটা আমি সেরে নিতে রাজি আছি না? ইনশাআল্লাহ। সত্যি কথা বলে রাজি আছেন না? আপনার মুখে কোথায় দাগ ছিল, জীবনে কোনোদিন আয়না দেখেন নাই, আজকে আয়না ধরে দেখেন যে এখানে একটু কালি মাহানো হয়েছে। কারণ কালি মাহানোর কারণে কি আয়না ভাঙ্গি ফেলবেন না কালি মসবেন? আয়না ভাঙ্গি বলতে শয়তান আয়না তুই একদিন সিলিনের সামনে আমার কোরআনে গুমু জামা আমি থাকতে থাকতে তো তোর তুই আজকে এসে আমার দেখায় দিলি যাবে এই জায়গায় মাহা করেছি, তোরে ভেঙে গুলো দিবে বলবো। আয়না ভাঙতে হবে না? আয়না ভাঙতে হবে না, ময়লা সাফ করতে হবে, ময়লা সাফ করতে হবে। এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে, আমাকে পরিষ্কার করে নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি এটা না মেনে নেই তাহলে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হবে তোমরা আল্লাহ এই নাযিল করছে এটি মেনে চলো, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা এগুলো বলছে এগুলো মেনে চলো। কথা যুক্তিসঙ্গত, আল্লাহর কোরআনের দলিল খণ্ডন করার কোনো সুযোগ নাই, অমান্য করার সুযোগ নাই, প্রতিরোধ করার সুযোগ নাই, প্রতিবাদ করার সুযোগ নাই, এখানে হা করার সুযোগ নাই, কারণ বহু যুক্তি কোরআনের মাধ্যমে কোরআনের ভিতরে আসছে। এ জায়গা যখন জবাব দিতে পারবো না, মেনে নিতে বাধ্য, মেনেও নিছি, কিন্তু চলে যাওয়ার সময়, মাসায় উঠে যাওয়ার সময় পাটি শিয়ালের মতো কি কয়, তখন তারা বলে যে আমরা এতদিন বাপ-দাদা পূর্বপুরুষ ধরে একটা কাজ করে আসতেছি, এত তাড়াতাড়ি তো তোমার কোরআনের দলিল মেনে আমি কথা ছাড়তে রাজি না। সেম কোয়ালিটি অফ হিন্দু, যত বড় হিন্দু পন্ডিত আসুক না কেন আমাদের সামনে বসায় দেন,
মৌলানা আব্দুল সালাম সাহেবের সামনে বসায় দেন। বিশ্ববিখ্যাত হিন্দু পণ্ডিত আছে, ওনার সামনে 10 মিনিট ধর্মের তর্কে টিকতে পারবে না। তাদের ধর্মের কোনো ভালো অস্তিত্ব নাই, কোনো দলিল নাই। আমাদের ধর্মের অস্তিত্ব আছে না? না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জাতির নাম মুসলমান। দেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কত দলিল চাও? কুরআনে কারীমের সত্যতার পক্ষে হাজার হাজার দলিল, অসংখ্য দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে অসংখ্য দলিল আছে। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর অস্তিত্বের উপরে দলিলে ভরপুর। शजर में हजर में तेरी रंग तू है, जिधर देखता हो उधर तू ही तो है। গাছের মধ্যে আল্লাহ তোমার রং, মাছের মধ্যে আল্লাহ তোমার রং, ফলের মধ্যে তোমারে পাই, ফুলের মধ্যে তোমারে পাই। গাছপালা বিখ্যাতি তরুলতা পাহাড় পর্বত যেদিকেই তাকাই সেদিকেই তোমার কুদরতে ভরপুর। রব্বুল আলামিনের উজুদার অস্তিত্বের পক্ষে হাজার হাজার দলিল আছে। আর তার পক্ষ থেকে প্রেরিত ধর্ম আমাদের ইসলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোন মুসলমান আইসা মুসলমানদের সামনে ধর্ম তর্কে ঘন্টাও টিকতে পারবে না। আমার নদীর পাশে ছিল এক হিন্দু বদ্ধ লোক, উনি আইসে আমার ধর্ম বুঝত। উনি আইসে আমার অনেক করে ধর্ম বুঝাইতে বুঝাইতে আমার উনি মনে হচ্ছে আটকায় গেছে। ওনার উক্তি হলো, ওনার উক্তি যে ভগবানের চাইতে গুরুর দাম বেশি। বোঝেন নেই? মুরব্বীরা বুঝলেও ছেলেমেয়েরা গুরু বোঝে না। গুরু মানে মুরব্বী। সন্তানের জন্য প্রথম গুরু হলো আব্বা মা, তারপরে দাদা দাদি, তারপরে নানা নানি। এইভাবে মুরব্বী, মানব কুলের ভিতরে মুরব্বী যারা আছে এরা হলো গুরু। একে দাম বলে হিন্দুরা কয় ভগবানের চাইতে বেশি, তার মানে আল্লাহর চাইতে গুরুর দাম বেশি। আমার এই যে বুঝানোর জন্য মুরব্বী আছে যে বর্ষের আমার লজিকের পাশে ছিল, আমি যে ছাত্র মানুষ সেই সময় আমার বুঝতো। তা আমি একদিন ধরছি যে যেটা তো ভগবানের চাইতে গুরুর দাম বেশি, গুরুরে বানালো কিনা? গুরুরে বানাইছে তার গুরু, আম্মা আম্মা পয়দা আছে, দাদা দাদি নানা নানি পেটে, তাহলে ভগবানের জায়গা কি মাতুম বানিয়েছে। আমি ওইভাবে ওনাকে পিছনের দিক টানতে টানতে নিচ্ছি। তাহলে সেই গুরুরে বানাইছে কিনা? তার গুরু। সেই গুরুরে তার গুরু, খালি গরু কি গরু বানাচ্ছে? সেটা আমি বললাম যে একেবারে সর্বপ্রথম গুরু আছে না যেটা, যে তার আগে কোনো গুরু নেই। তাকিয়ে আমি ধরছি যে যেটা কদিন ডিম আগে না মুরগি আগে? আপনারা ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? বেয়াদবি মাফ করবে, ওটা আনতে হবে। মুরগি আগে, এর পক্ষে কারা কারা? মুরগি আগে। ডিম আগে না মুরগি আগে, এর পক্ষে কেটা কেটা? মোরও বলে। এবার মোরগ মুরগি দুটিয়ে জড়াই করলাম। মোরগ মুরগি আগে না ডিম আগে? ডিম আগের পক্ষে কে কেউ আছেন নাকি? তাও আছে, অনেকে হাত উঠে গেছে, দল যেতে সেই দলে। বড় কঠিন নির্বাচন চলছে। আল্লাহ আল্লাহ কয় ডিম আগে, আল্লাহ বলেন ডিম আগে, মোরগ মুরগি পরে। কি আগে? একটা ডিম এই জায়গায় রেখে দিলে ডিম কি ইচ্ছে মতো হাঁটাহাঁটি করতে পারে? ডিমি খুদ খায়, কুড়ো খায়, কথা কয়, শব্দ করে, নড়াচড়া করতে পারে। তাহলে এটা জিন্দা না মুর্দা? ডিম যতক্ষণ পর্যন্ত ডিম আছে ততক্ষণ একটা মরা জিনিস, যার ব্যক্তিত্বের কোনো স্বাধীনতা নেই, চলাফেরা করতে পারে না, কোনো কিছু করতে পারে না। ঠিক না? আর মুরগি মরা না জিন্দা? তো মরা মুরগি তো মরা। মরা মুরগি মরা, ছেলে মরা। আমি ছাত্র বয়সে আর্টিস্ট ছিলাম, খুব ভালো। সেই নির্বাচন আসছে, তো নির্বাচনের সময় এক স্কুলের ছাত্র আমার ওই মহল্লা মসজিদ ইমামতি করতাম, সে আসে ওরা গরুর গাড়ির সমর্থক চেয়ারম্যানের নির্বাচনে। তা এসে হুজুর আপনি তো আর্ট না, আমার একটা ব্যানার রেখে দেন গরুর গাড়ি, একটা গরুর গাড়ির ব্যানার। খালি গাড়ি আঁকা যাতে পারে, গরু তো আঁকা যাবে না। গরু আঁকা যাবে না কেন? আটটা তো সব আমার গরু প্রাণী, প্রাণী জানদারের ছবি আঁকা হারাম।
তো কত মারা গরুর ছবি এঁকে দেন। মরা গরুর ছবি এঁকে, মরা গরু তো চান নাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الحي من الميت এরপরে وتخرج الميت من الحي। আল্লাহ তুমি মহান আল্লাহ, এ জগতের মালিক তুমি আল্লাহ। তুমি মরারে বাঁচাও, বাঁচারে মরাও, মরারে বাঁচাও, বাঁচারে তুমি মারতে পারো। এ ক্ষমতা করবেন কার? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তুখরিজুল হাই তাজা মুরগিরে তুমি বের করো, তুখরিজুল হাই তাজা মুরগি বের করো মিনাল মাইয়িত মরা ডিম থেকে, জীবিতরা বের করো মরার থেকে। তার মানে মুরগিরা বের করো ডিমের থেকে, মুরগিটা তাজা ডিমটা মরা। এর মরা এরপরে আল্লাহ তাআলা তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, একবার মরা ডিম থেকে মুরগি তাজা বের হওয়ার পরে এবার সেই মুরগির পেটের থেকে আবার মরা ডিম বের করো। তারপরে আয়াতের দ্বারা বোঝা যায় মুরগি মোরগের চাইতে ডিম আগে। আমি বললাম চাচা এই গুরু খুঁজতেছেন, গুরুর সম্মান আপনি সামনে পেশ করতেছেন ভগবানের চাইতে বেশি। সর্বপ্রথম গুরুরে কে বানাইছে? যখন উনি আটকে গেছে সর্বপ্রথম গুরুরে বানাইছে বলতে হবে অবশ্যই সর্বপ্রথম গুরু হাওয়া আদম আলাইহিস সালাম, ঠিক না? হুজুর বলেছেন সর্বপ্রথম গুরু হাওয়া আদম আলাইহিস সালাম। উনাদের আব্বা আম্মার নাম কি? দুনিয়ায় যদি কেউ হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম বলতে পারে, আদম আলাইহিস সালামের আব্বার নাম বলতে পারে, সারা জীবনে যা ইনকাম করছে সব করে দিয়ে দেব, কেউ বলতে পারবে না আদম আলাইহিস সালামের আব্বা আছে, হাওয়া আলাইহিস সালামের আব্বা মা আছে। ওনাদের আব্বা মা নাই, বানাইছেন ওনাদেরকে। আমরা বলি কে? এবার ওনাকে বললাম চাচা যান বলেন তো তাহলে সর্বপ্রথম গুরুকে কে বানাইছে? যখন ধরা পড়ে গেছে এবার তো বলতে হবে ভগবান। তাহলে ভগবান বড় না গুরু বড় হলো? গুরুকে যে বানাইলেন তিনি হলেন ভগবান। যদি তাই বলে থাকেন, ভগবানই যদি বলে থাকেন, তাহলে ভগবান বড় হলো না গুরু বড় হলো? যখন আটকে গেছে এবার কাঁচাটা মোড়াই দিয়ে কয় আদার ব্যাপারে যেন জাহাজের খবরের দরকার। ধরা পড়ে গেছে একটা কিছু করতে হবে। আমার রহমতুল্লাহ চৌধুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি যার ব্যাপারে হিদায়াত দিচ্ছে এই জায়গা থেকে যে হিদায়াত পেয়ে যাইতো, কথা বলেন, ধরা পড়ে গেছে এখনই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চৌধুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প করতেন যে মানুষের নফস কোনোদিনও ভালো চায় না। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া মিনাল মা বাদাল মাউত। হুজুর বলেন চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, এগুলো তোমার দিক তাকান। চালাক আর জ্ঞানী, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি মান বান্দা নাফসা যে নিজেকে নিজের দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মরার পরের জন্য নেকামল করে প্রস্তুতি নেয়। মরণের পরে নেকামল লাগবে, যত কৌশল আছে নেকামল করব, দান করে পারি তো আমি নেকামল করব, খয়রাত করে পারি নেকামল করব, মসজিদ করে পারি নেকামল করব, মাদ্রাসার মাধ্যমে নেকামল করব, তাহাজ্জুদের মাধ্যমে নেকামল, আর তিলাওয়াতের মাধ্যমে নেকামল। আমার কলেজে কেউ নামাজ পড়ে না, কিচ্ছু আসে যায় না, আমি গোপনে নামাজ পড়ে নেব, পরকালের জন্য আমি প্রস্তুতি নেব। আমার কলেজের কেউ দাঁড়িয়ে রাখে না, যুবকরা, ছাত্ররা, স্টুডেন্ট, আমি সুন্নতে দাঁড়িয়ে রাখা কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ আমি নেব। এটা চালাক, এটা কি চালাক? ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর কোন পুরা কবলে হতভাগ্য, দুর্ভাগ্য, বুকা, আনাড়ি, আসুসা, আপল দুয়া। মান আতবা নাফসাহু হাওয়াহা, ওই ব্যক্তি যে নিজের নফসানি খায়, সাথে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে। ওয়াতামান্না আলাল্লাহ, মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে একটা মিলাদ দিয়ে ভেস্তে